হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পার্টে তোমরা দেখে নিয়েছো হেলদি স্টোরি, তো এখন আমি ওয়েডিং স্টোরি তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর। তো বেশি বকবক না করে ভিডিওটা চলো ঝটপট স্টার্ট করে দিই। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করে কিন্তু একদমই দেখবে না, তাহলে সব ইন্টারেস্টিং জিনিসগুলো তোমরা কিন্তু মিস করবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমি ওদের বাড়িতে ছিলাম, কিন্তু ওর হলদি হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। কারণ রেডি হওয়ার জন্য কাউকে অন্তত কিছু না কিছু তো হেল্প লাগেই না, আর নিজের বাড়ির মতো শান্তি করে সাজার জায়গা আর কোথাও হয় না। আর এমনিতেই বিয়েবাড়ি মানে বোঝোই তোমরা, এমনিতেই চেঁচামেচি, লোকজন ভর্তি, আর এই গরমের মধ্যে খুব কষ্টকর। আর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হতে বসে গেছি, কারণ আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলাম। আমি বিকেলবেলা বসেছি রেডি হতে, চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর মেকআপের বা আমি রেডি হওয়ার পুরো ভিডিও দিতে পারিনি, কারণ আমি অলরেডি অনেকটাই লেট ছিলাম সেই জন্য। আর বলতে বলতে ওই দেখো আমার পুরো রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো গিফট নিয়ে চলেও এসেছি বিয়ে বাড়ি। এখানে এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে, আমরাই লেট। তো চলে ভেতরে যাওয়া যাক। তো ভেতরে গিয়ে দেখছি ও তো রীতিমতো রেগে আছে যে এতটা লেট করার জন্য। আর এখানে বরকে আমরা দেখতে এসেছি, এখানে এসে দেখছি এত ভিড়, মানে আমাদের কোনো স্কোপই নেই। ভাবলাম একটা বরের সাথে গিয়ে ফটো তুলবো, সেটাও হয়নি, কারণ সেই টাইমটাতেই হচ্ছে বরকে নিয়ে গেছিলো, কারণ বিয়েতে বসতে হবে। অলরেডি তখন 9টা বেজে গেছিলো, কারণ 9টা থেকেই লগন ছিল। তো তাহলে আর কি করি, চলো নিচে যাওয়া যাক। এবার স্টলগুলো তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করি। তো এখানে অনেক রকমের স্টল ছিল, ফুচকা, পকোড়া, কফি। তো অ্যাট ফার্স্ট আমরা পকোড়া খেয়ে নিই, ওখানে পনির পকোড়াও হয়েছিল। দেন তারপর ফুচকা খেয়েছি, দেন তারপর আমরা কফি নিয়েছি। আর উল্টো সাইডে দেখো লোকজনকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে, কারণ অলরেডি তখন রাত 9টা 9:30 বেজে গেছিলো। আর ওই দেখো বলতে বলতে বিয়ের সব রকম নিয়মকানুন শুরু হয়ে গিয়েছে। এখানে বরকে নিয়ে আসা হচ্ছে, বরণ করা হবে বলে। আর বরণটা বেশ ইন্টারেস্টিং। এই যে বরণ করার মাঝে না যে বরকে ঠেলা হয়, এটা সত্যি একটা ইন্টারেস্টিং। আর তারপর তোমরা কি লক্ষ্য করেছো যে ডান দিকে একটা বড় নিত বর ছিল, সে নিজেই ছোট, আবার সে আবার বরকে সাপোর্ট দিতে যায় মাঝখানে, সেখানে গিয়ে দাঁড়াতে। তো এখানে ওর বৌদিমণি হচ্ছে বরণ করে নিচ্ছিল। আর এই বরণের মাঝে নাকি বরের কান মুলে দিতে হয়, তো সেটারই চেষ্টা করছে, কিন্তু বরের সাথে যারা রয়েছে তাদের সঙ্গে কেউই টেক্কা দিতে পারছে না। তো অবশেষে আমাদের কনেকে নিয়ে আসা হয়, আর এখানে যে 7 পাক ঘোরাতে হয় না পিঁড়ি ধরে, সেটাই ঘোরানো হচ্ছে। আর এখানে শুভদৃষ্টি হচ্ছে, দেন তারপর মালা বদল হচ্ছে। আর এখানে তো বাঙালিদের কিছু রিচুয়ালস থাকেই, সেগুলোই এখানে হচ্ছিল, যেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ওদের হাত বন্ধন হচ্ছিল। আর ওদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আর তাছাড়াও ওদের দুজনকে সত্যিই খুব সুন্দর মানিয়েছিল। আমার তো বেসিক্যালি ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে আমার আরেক বান্ধবী এসে উপস্থিত হয়েছে, তখন অলরেডি হাফ বিয়ে হয়ে এসেছে। তো দেন তারপর এখানে খই পোড়ানো, মানে বাঙালিদের যা যা নিয়ম আছে পুরো পাই টু পাই নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর অবশেষে সেই সময় যার জন্য এত কিছু সিঁদুর দান। তো এখানে আমরা জামাইবাবুকে হচ্ছে প্রচুর পরিমাণে চাইছিলাম যে সোজা করে পড়াতে হবে, আর তুমি দেখবে না, উল্টো সাইডে দেখে করবে, সেই জন্য আমাদের কথা শুনেছে, তো রীতিমতো হতভম্ব হয়ে গেছিলো। তো দেখো সত্যি খুব সুন্দর লাগছিল, আরও একটা ভালোবাসা পূর্ণতা পেলো। আর তারপর ফটোগ্রাফারদেরকে আটকায়, ফটোগ্রাফি তো করেই যাচ্ছে, ভিডিও, মোবাইল, মানে এমন কোনো জিনিস ছিল না, নানা রকম পোজ দিয়ে ফটো তোলা হচ্ছিলো। দেন তারপর ওকে নোয়া পরিয়ে দিল। আর এখানে হচ্ছে একদম শেষে সব ফটোশ্যুট চলছিল। আর তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপর আমরা খেতে বসে গেছি। আর এখানে দেখতে হচ্ছে সব কিছু খাবার আমার ওকে দিয়ে গেছে। তো আমি বলেছিলাম আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, যা খাবার আছে সব দিয়ে যাবে, সেই জন্য ওরা সব খাবার দিয়ে গেছিলো। কিন্তু আমার অবস্থা সিরিয়াসলি বলছে খুবই খারাপ, আমার মানে পেটে একটুও খিদে ছিল না, তাই আমি খেতেই পারিনি কিছু। কিন্তু আমি সমস্ত কিছু নিয়েছি, কোনোটাই আমি খেতে পারিনি। তো কিন্তু একটা জিনিস যাই বলো আর তাই বলো, আমাকে যদি কেউ কিছু খেতে দেয়, মানে সব কিছুর থেকে ও যদি বলে মিষ্টি খেতে, মিষ্টিটাকে আমি যে খেয়ে নেবো। বিয়েবাড়ি গিয়ে আমি কিছু খাই না খাই, মিষ্টিটা ঠিক খাই। তো ওর বিয়েতেও সেম হয়েছে, কিছু খাইনি, কিন্তু আমি মিষ্টি খেতে একদমই ভুলিনি। দেন আমরা অনেকটা রাত হয়ে গেছিলো, তাই বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অল ওভার বাই।